এই অঞ্চলে ইসলামী সংস্কৃতি যাতে সব জায়গায় সব ঘরে ঘরে পৌঁছাতে পারে সেই তৌফিক দান করুন সবাই আমিন আমিন। সাথে সাথে যারা চেয়ারম্যান, যারা এর পিছনে কলা কৌশলী, বিশেষ করে তারা নাটক উপস্থাপন করেছে, ঢাকা থেকে একজন আসছেন এই লাইটটাই যারা অ্যারেঞ্জ করছে, সবাইকে শুভেচ্ছা। একটু আল্লাহর দরবারে একটু শুকরিয়া বাণী করা লাগে না? তুমি চাইলে করে দিতে পারতে বাকিহীন কোন প্রতিবন্ধী কিংবা আলোহীন চোখ নিয়ে আধারের সাথে যেন চিরদিন বন্দী বরণ দিয়েছ তোমার করুণা শয়নে স্বপনে দেখি বহমান শুকরিয়া মেহেরবান শুকরিয়া 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 শুকরিয়া। আমরা আবার কইবে রে বেড়া কৌতুক শুনাইতে এবার গান হলো কি ব্যাপার কি, তাই না? দেবে না বলে আর কয় দেবে না। পাথরে লেখো না ওরে বাবা, আমি নিজেই বলাইছি কি ঠিক দেবে ঠিক? শয়তান ভয় দেখিয়ে রাতের আধারে পালিয়ে যায়, ঠিক দেবে ঠিক? সব শয়তান কি জাহান্নামের কি, ঠিক দেবে ঠিক? ওইসব 5 তারিখের পর আমার এলাকায় যারা বীর সেনানীর মুজিব সেনা, এদের অবস্থা কি শোনাবো না? জানে না এলাকার বিশাল নেতা খালি হাটে আর কয় আমাকেও কিছু করতে জন্য কিছু করতে পারবে না। আর যারা আন্দোলনের পক্ষে এরা তো টিভি চ্যানেল তারপর ফেসবুক ইউটিউব সব বন্ধ ছিল, ঠিক না ঠিক? এরা তো আল্লাহর দরবারে খালি দোয়া করে, আকাশের দিক চায় আল্লাহ কিছু একটা কর, ঠিক না বেঠে? সবাই দোয়া করছে না, আল্লাহ কিছু একটা হইতো, কিছু একটা হইতো। এখন এদেরকে শোনায় কিছু করতে হতো না। 4টার সময় শুনে কি অবস্থা খারাপ, একজনকে ঠিকই বলাও না কি হাসি কাজি বলাইছে 5টার সময় হেলিকপ্টার রাখি কও, আরে রাখি বিশ্বাস হয় না, আরে তুমি টিভি খুললে দেখো সে নাই। এখন চকির তলে ঢুকছে, কোথায়? খাটের তলে। এখন স্ত্রী বলতেছে এই তুমি বাজার করো নাই, ঘরে সংসার চলে না, কিভাবে কি বাজার যাও? বাজারে যাবো কি, অবস্থা খারাপ, বাজারে গেলেই ফেদাইবে। তুমি বলে মুজিব সেনা, এখন ভয় পাও? কথা কই। এর মধ্যে এক লোক আসছে বাড়িতে, উনি ভাবছে কি মনে হয় মারতে আইছে, বুঝতে পারছে? উনি কি করবে যে বাথরুমে ঢুকছে। কোথায়? বাথরুমে ঢুকছে। মুখ চাপে আল্লাহ হাসিনা তুই কে বলাইলি, এখন আমি বাথরুমে পুরি বন্ধু কি করতাম। কিন্তু একটু পর যখন লোকটা চলে গেছে তখন স্ত্রী এখন বাইরে যাও। উনি হলো কারেন্ট বিল দিতে আসছিল, মারতে আসে না, এরকম ভয়ে বলাইছে না, বলাইছে। আচ্ছা একটা লাইন জিজ্ঞেস করে দেখি আপনারা পারেন কিনা। যেজন দিবসে মনের হরসে, এটা কে লিখছে বলেন তো? এই আবার কইবে যে দেখো এমসিকিউ করতে আছে। আর যেই লেখো দেখেন এইটা কে কিভাবে পড়ে আমি শোনাবো, কথা না বল আমার কি ভাষা
প্রথম আমরা যখন আগে রেডিও স্টার্ট দিতাম, মনে আছে কিনা মুরব্বীরা জাগে, খুব সকালবেলা যে দুটো কুত্তো ঢুকছে রেডিওর ভিতরে, ঠিক যাবে ঠিক। এরপর এটা যদি মনির খান বলে, যে জন দিব সে মনে হরষে জ্বালায় বাতি অঞ্চনা তুমি গান শুনবা শুনবা, ঠিক যাবে ঠিক। নাম করবো না, দেখে আপনারা পারেন কিনা। যে দিবসে মনের হারসে জ্বালায় মোমের বাতি, আসুক গৃহে তার রহিবে না আর নিশীথে প্রদীপতি। ঠিক আছে। এরপর দেখেন, যদি কোনো ওয়াজিন বলে, এটা যদি ওয়াজিন আনে ওয়াজ টাজ করে, কেমনি হইবে দিবে না প্রথম? আমার কবি বলেছেন, আমার কবি বলেছেন, কি বলেছে? সবাই জোরে সরে বলেন, হেলিকপ্টার। আরে সে জঙ্গি বসে এমনের হারসে জ্বালায় বাতি, ঠিক না ঠিক? যদি আসে না আর একজন শিল্পী বেডারা, কিন্তু দেখে মহিলাদের মতো সুললা অন্য চেচে দিবসী ওরে বাবা সোজা হইতে পারছি। এরপর আছে না, এটা কেউ আছে নাকি? 32টা দাঁত সব পড়ে গেছে, আছে কি না? আছে মনে হয়, সে কিভাবে বলবে? আরে সে দিবসে মনের ভারসে দাওয়াই মনের বাঁচি ফোক শিল্পী কিভাবে হবে? ওই যারা গাঁজা খায় লালন সার বাজারে, তাই না? ঠিক ঠিক। যে জনদিবসে আরে মনের হরষে জ্বালায় বাতি, ঠিক না বেটি? আমার টাইম কত দাঁড়ানো, জীবন ভাই এবে না, এর কিন্তু গান গাওয়া হয় আন্তর্জাতিক শিল্পী, ঠিক না বেটি? আমাদের এলাকার, আমাদের গল্প, ঠিক না বেটি? এরপর আরো একটা এই টাইম কত হয়েছে আমার, একটু বেশি হয় নাই। এরপর আর একজন আছে, সেটা হচ্ছে পুরুষ না মহিলা না, এ কিভাবে কইবে? কইতাম নি কোন যাই কইতাম না? এই ছেলেমেয়ে, হ্যাঁ তোদের কিন্তু একদম মেরে ফেলবো। এই প্রোগ্রামে এসেছিস, টাকা দিয়েছিস, হ্যাঁ দিবস মনের হারসে জ্বালায় বাতি, সারাদিন বাতি জ্বালিয়ে রাখবি, কাজ বের দেবে। হ্যাঁ আচ্ছা, জীবন ভাইয়ের কণ্ঠে গান শুনি, তারপর আবার আসবো। একটা নাটিকা আছে, শয়তানের মিটিং আছে, মুস্তাক এবং তিশার মতো এগুলো বিয়ে করছে।
নামাজ বাদ দাও, নামাজ তো শেষ।